বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে বাড়িতে, তারপরে ঘরে পুজো টুজো দিয়ে তারপরে আর কি চলে আসলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে চলে এসে দেখলাম মা আর কি পুজো দিচ্ছে। আর সমত অনেক আগে, সমত তার আগের দিন রাতে এই বাড়িতেই ছিল, এই প্রথম আর কি রাতে ছিল এই বাড়িতে। তো খুব কান্নাকাটিও করছিল, মানে নিজেই থাকতে চেয়েছিল। তো ওই জন্য ও তো এখানেই ছিল। ও স্নান টান করে ওকেও মা একদম রেডি করে দিয়েছে। আর আমরা একটু পরে যাব রথ দেখতে। আর এদিকে দেখো আমি সয়াবিন আলুর তরকারি করেছিল মা, নিরামিষ। তো আমি আজকে এখানে রান্না করিনি, মানে বাড়িতে রান্না করা হয়নি, সেই জন্য এখানেই আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছি। সৌম্যর পাপাও আর কি সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে গেছে। আর আজকে আমার গোপাল সোনাকে দেখেছো তো কত সুন্দর লাগছে, মা কিন্তু খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। আর গোপাল সোনার ড্রেসটাও কিন্তু একদম নতুন নতুন জামা আর কি পরিয়েছে ওকে। আর এদিকে দেখো, এদিকে রথ এসে গেছে বলে আর কি অনেকটা কাছাকাছি চলে এসেছে, সেই জন্য আর কি আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি রথ দেখতে। কারণ হচ্ছে কি সৌম্য ভীষণ বায়না করছে রথ দেখতে যাওয়ার। মানে প্রতি বছরই যাই, কিন্তু প্রতি বছর আর কি রথের সাথে আর কি যাই না, এখান থেকে দেখে চলে আসি। কিন্তু এবছর সৌম্য বলছে ও দেখবে, রথ টানবে, তাই ওকে নিয়ে চলে যাচ্ছি রথ দেখতে। আর এদিকে দেখো আমাদের মানে আমার বাপের বাড়ির যে মালকিন দাদি, তারপরে নিকি, সবাই মিলে আমরা দেখতে গেছিলাম। সামনের বাড়ি আন্টি, আর এদিকে নিকির সাথে খুব গল্প করছিল। নিকিকে আবার খুব ভালোবাসে। আর এবার দেখতে দেখতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা দাঁড়ানোর পরে তো দেখো এই রথ চলে এসেছে। আর এই রথ দেখবো বলে আমরা যে কতক্ষণ ধরে মানে অপেক্ষায় ছিলাম, আর শেষ পর্যন্ত অপেক্ষা শেষ হলো। দেখো সব দাঁড়িয়ে আছে এখানে একদম আমাদের গলির সামনেই, ঝাড় দিচ্ছে আর ওদিকে জল ছিটিয়ে ছিটিয়ে রাস্তা মানে পরিষ্কার করছে আর কি। এটাই তো নিয়ম আর কি। এটা ছিল একদম প্রথম দিকের লোক। আর রথ কিন্তু এখনও অনেকটা দূরে। আর প্রতিবার না 2টো করে লাইন হয়, মানে মানে লোকজনের যে লাইনটা হয় 2টো করে লাইন হয়, কিন্তু সেটা কি হয় রাস্তায় আর কি জ্যামটা বেশি হয়ে যায়, সেই জন্য এবার কিন্তু একটাই লাইন করেছে। আর এদিকে দেখো সবাই কত আনন্দ করছে, সবাই নাচানাচি করছে এদিকে। আর এবছর কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, জানি প্রতি বছরই ভিড় হয়, তবে এবছরটা একটু বেশিই লাগছে। আর মেন কথা হচ্ছে কি আমরাও তো সববার পুরোপুরি থাকি না, মানে অল্প একটু দেখে চলে যাই বাড়িতে, কিন্তু এবছর যেহেতু আমরা সবটাই আর কি দেখেছি। আর তারপর সবার মুখে শুনলাম এবছর নাকি ভিড়টা একটু বেশিই হয়েছে, যেহেতু রোদ্দুর এবার পুরো একদম রোদ্দুর খরা দিয়েছে, সেই জন্য। আর দেখো আমার মা চলে গেছে কিন্তু দড়ি মানে সৌম্যকে দড়ি ধরানোর জন্য, ও মানে দড়ি টানবে আর কি। তারপর আমার মাই আর কি ওকে নিয়ে নিয়ে যাচ্ছিলো। আর পাশে সামনে বাড়ি আন্টিও ছিল, সবাই ছিল, দাদি টাদি সবাই ছিল। সবাই মিলে দাদিরা আর কি বাড়ি চলে গেল, আর আমরা দিকে চলে গেলাম রথের সঙ্গে রথ টানতে। আর এই ছোট্টোবেলার এই রথটা না ভীষণ মজা লাগে কিন্তু। আমরা তো ছোটোবেলায় কলকাতায় রথ টেনেছি, আর এটা হচ্ছে আন্দামানে রথ। এখানে কিন্তু খুব একটা যে ছোট ছোট রথগুলো বাচ্চারা টানে সেরকম কিন্তু রথ কিন্তু কিনতে পাওয়া যায় না, তাই জন্য সব বাচ্চা থেকে মানে ছোট থেকে বড় সবাই কিন্তু এই বড় রথই টানে। আর এই কোচবিহারে দুটোই মনে হয় যতদূর সম্ভব এই একটা রথ বেরোয় আর একটা রথ বেরোয়, খুব একটা কিন্তু রথ বেরোয় না। আর ছোটো রথগুলো তো একদমই কিনতে পাওয়া যায় না। আমার তো খুব ইচ্ছা হয় সমুখে ছোটো রথ কিনে দেবো, কিন্তু এখানে তো পাওয়া যায় না, কি আর করা যাবে। এবার কলকাতায় গেছিলাম, ভেবেছিলাম একটা নিয়ে আসবো, কিন্তু আবার নিয়ে আসতে গেলে যদি ভেঙে যায় প্লেনে করে আসার সময়, সেই জন্য আর কি আর ওই জন্য রিস্ক নিলাম না আর কি। এই দেখো একটুখানি যাচ্ছে আবার একটুখানি দাঁড়াচ্ছে, যেহেতু রথটা অনেকটা দূরে আছে। দেখো কতটা ভিড় হয়েছে, আর এতটা ভিড় দেখে কিন্তু বেশ ভালো লাগে। আন্দামানে কিন্তু এমনিও লোক সংখ্যা অনেকটা কম, সবসময় এত লোক দেখা যায় না। আর আমরা তো কলকাতার মানুষ, এই জন্য লোকজন ভীষণ ভালোবাসি। এদিকে সবাই খুব আনন্দ করছে, ভীষণ মানে আনন্দ করছে। আর এদিকে দেখতে দেখতে আমরা কিন্তু একদম যেখানে আর কি রথ আর কি রাখা হবে, যে মন্দিরে যেখানে অনুষ্ঠান হবে, পুরো উল্টো রাত অবধি অনুষ্ঠান হবে যে মন্দিরে, তো সেইখানে আর কি দেখতে দেখতে আমরা চলে এসেছি। আর এখানে সবাই নাচ গান করছে, আর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর এদিকে এগিয়ে যেতে দেখলাম সবাইকে এখানে
শরবত দিচ্ছে। সোমু বলছে শরবত খাবে, অনেকক্ষণ হেঁটেছে তো সেই জন্য, ওরও কষ্ট হয়ে গেছে, তাই ওর জন্য আমরাও সবাই মিলে আর কি শরবত খেয়ে নিলাম। আর সোমু তো একটুখানি খাচ্ছে, আবার একটুখানি রেখে দিচ্ছে, আমাকে বলছে ফেলবে না কিন্তু। আর দেখো সব থেকে হচ্ছে বড় কথা হচ্ছে কতটা চড়াই জানো না বন্ধুরা, অনেকটা উঁচু চড়াই, কিন্তু চড়াই থেকে নামতে হচ্ছে আর কি। আর ওঠার সময় তো খুবই কষ্ট হবে জানি, আর নামার সময় কিন্তু যেহেতু কাদা হয়েছে সেজন্য আরেকটু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তো যাই হোক যেভাবে হোক চলে যাচ্ছে, কিন্তু এতটা কষ্ট করে কিন্তু এইভাবে রথটাকে আনা হবে এটাই আমি শুধু ভাবছি। তো এখনও কিন্তু রথের দেখা আমি পাইনি, মানে হালকা দেখেছি, অনেকটা দূর থেকে দেখেছি আমরা, কেন আমরা তো একদম সামনে ছিলাম রথের, সেই জন্য মানে একদম সামনের দিকে ছিলাম লাইনের, সেই জন্য আমাদের দেখিনি। আর এদিকে দেখো, এই দিকটা কিন্তু আমি একটু প্রথমেই আসলাম, কারণ এই মন্দিরটাতে আগে হতো না, এটা নতুন করেছে এই মন্দিরটা। আগে ওই বাজার এই মন্দিরটারই একটু ওই সাইডে সামনের দিকে আর কি, ওই সাইডে আর কি একটা মন্দিরে হতো আর কি, ওখানে মন্দির বানানো ছিল না, ওই ছোটোখাটো আর কি প্যান্ডেল করে আর কি করা হতো। আর এটা কিন্তু একদম মন্দির বানিয়ে নিয়েছে, এটাই আস্তে আস্তে বড় হবে, এই বছরই নাকি বানিয়েছে শুনলাম। আর ওই যে পুকুর মতো করে কাটা দেখছো, পুকুর মতো করা আছে, তো এটাও কিন্তু নতুন করেছে। এখানে তো সেরকম একটা পুকুর টুকুর দেখা যায় না, এখানে তো সমুদ্র এলাকা, তো এটা আর কি ওরা কেটে আর কি নতুন করে বানিয়েছে, যেহেতু এখানে ওই ঠাকুরের কী বলে কলসি টলসি ভরা হয়, তো জল নেওয়া হয়, এই করা হয়, সেই জন্য আর কি। তারপরে কারো বিয়ে টিয়ে হলেও কিন্তু সবসময় আমরা মাটির তলাতে, যে কী বলে ওটাকে, আমি নিজেই ভুলে যাচ্ছি, কুয়ো থেকে আর কি জল নেওয়া হয়। তো সেই জন্য আর কি এখানে যেহেতু পুকুর মতো করা আছে, বেশ সুবিধাই হবে আশেপাশের লোকজনের। আমরাও দেখে গেলাম, আমিও তাই মাকে বলছিলাম যে দেখো মা, এখানে কিন্তু বিয়ে আসা কোনো রকম শুভ অনুষ্ঠানের জন্য কিন্তু এখান থেকে জল নেওয়া যায়। বলছে হ্যাঁ, এই বছরই হয়েছে। আর এখানটা কিন্তু আমরা ভাবছি এবার থেকে ভিডিও বানানোর জন্য আসবো, আশেপাশে অনেকটা বড় মাঠ আছে। আর দেখতে দেখতে দেখো একদম ঢুকে গেলাম। আর আমরা কিন্তু এখনও রথ দেখতে পাইনি, রথ এখনও পেছনে আছে, আমরা অনেকটা আগে চলে আসলাম। তা ভাবলাম সেই যখন পড়েছি তা আগে ঠাকুরের দর্শন করে নিই। তো এদিকে দেখো অনেকটা ভিড় ছিল, অনেক কষ্ট করে আর কি আমরা ভিডিওগুলো নিচ্ছিলাম, কিন্তু ঠাকুর দেখবো না এটা তো হয় না, যতই কষ্ট হোক ঠাকুর না দেখলে আর কষ্ট করার মানে কী হলো বলো। তো এদিকে দেখো আমরা চলে এসে এই যে ঠাকুর প্রণাম করে নিলাম, আর ওখানে চিড়ের ভোগ দিচ্ছিল, তো ওই প্রসাদটাও আমরা নিয়ে নিলাম। আর কত সুন্দর করেছে, আগে কিন্তু এই মন্দিরটা ছিল না, তো বেশ ভালোই লাগছে কিন্তু। তো তারপরে যেহেতু মন্দির ঠাকুর দর্শন করে তারপর চলে এলাম এদিকে বাইরে আর কি। তা ওই দেখো ওই কতটা উঁচু থেকে দেখো কতটা চড়াই নিচু, মানে ওই এদিকে তো কম, ওই দিকটা আরও চড়াই ছিল পেছনের দিকটা। তো পুরো চড়াইটা কিন্তু এই করে কিন্তু অনেক কষ্ট করে যারা আনছে রথটাকে টেনে, তারা কিন্তু অনেক অনেক কষ্ট করে কিন্তু রথটাকে আনছে, অনেক সাবধানে আনছে যাতে। আর একজন কিন্তু ঠাকুরকে ধরে রয়েছে যেন ঠাকুরগুলো যেন না পড়ে, জগন্নাথ দেবের যেন কোনো ক্ষতি না হয়, তো সেইভাবে কিন্তু আনা হচ্ছে, খুব সাবধানে আনছে আর কি। আর জগন্নাথ দেব তো ঠিক আসবেন যখন, নিশ্চয়ই মানে যখন উনি এখানে মন্দির তৈরি করেছে, তখন নিশ্চয়ই সে তার আসার রাস্তাটাও ঠিক করেই নেবে, সে যতই কষ্ট হোক না কেন। ভগবানের একটা তো লীলা আছেই, তাই না বলো। আমার কিন্তু দেখেই ভয় ভয় লাগছিল যে কী হবে, কীভাবে আসবে, কিন্তু অনেক ঠিকঠাকভাবেই চলে এসেছে। আর একদম সামনে চলে এসে আর এইখানটাতেই রথটা রেখে দেবে, শুধু জগন্নাথদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হবে। আর 7 দিন ধরে এখানেই পুজো হবে আর কি, উপরোধ আসার এখানেই পুজো আসতে হবে। আর এখানে সবাইকে আর কি আশীর্বাদী ফুল দেওয়া হচ্ছিলো, তারপরে প্রসাদ দেওয়া হচ্ছিলো, তারপর যারা প্রসাদ চড়াচ্ছে এখন সেই ঠাকুরকে ছুঁয়ে সেগুলো দেওয়া হচ্ছিলো। তারপর আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে পাঁপড় খাবো না সেটা হয় রথের দিন, তো বাড়িতে এসে মা আর কি হলুদ পাঁপড় ভেজে দিল। আর এখানে সেরকম একটা সব দোকানে আর কি সাবু পাঁপড়টা পাওয়া যায় না, রাস্তায় কিনতেও পাওয়া যায় না ভাজা পাঁপড়, তো ঘরেই বানিয়ে নিয়েছি। আর এই দেখো সমুদ্রপা দুধ চা আর পাঁপড় খেয়ে নিচ্ছে, আর আমিও আর কি খেয়ে নিলাম পাঁপড়। খুব মজা হয়েছে আজকে আন্দামানের এই রথযাত্রা। কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু।